কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে নেইমারের ব্রাজিল। চূড়ান্ত হয়েছে ম্যাচের সময়সূচিও। আবারও ব্রাজিলের ১০ নম্বর জার্সি থাকবে নেইমির গায়ে। বিশ্বকাপ বাছাই পর্বে হাই ভোল্টেজ এই ম্যাচ কখন? বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ফিফা উইন্ডো করানোচ্ছে দরজায়। সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের লড়াইয়ের আগে রোমাঞ্চ ছড়াবে ব্রাজিল কলম্বিয়ার লড়াই। এবার নির্ধারণ করা হয়েছে তার চূড়ান্ত সময়। এদিকে কোপা আমেরিকার কথা ভুলে এবার বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। দলে অনেকদিন পর ফিরেছেন দলের সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র। ফলে ব্রাজিলের ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে আছে আলাদা উন্মাদনা। সেই উন্মাদনা তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যাচের সম্ভাব্য একাদশ। গোলরক্ষক পজিশনে আছেন অ্যালিসন বেকার ও অ্যাডারসন। যদিও কারো ফর্মই তাদের পক্ষে কথা বলছে না, তবে ম্যানচেস্টার সিটিতে বেঞ্চে থাকতে হচ্ছে অ্যাডারসনকে। সেক্ষেত্রে সেভিং ও অন্যান্য ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছেন অ্যালিসন বেকার। তাই ইনজুরি থেকে ফেরা লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে শুরুর একাদশে রাখবেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইনজুরিতে এডেন মিলিতাও। তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই। সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গ্যাব্রিয়েল মেঘালাসের থাকা নিশ্চিত অনেকটাই। তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্কো হুইন্স ও নটিংহ্যামের দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো। দুজনেই সুযোগ পেতে পারেন, তবে অভিজ্ঞতা ও ফর্ম এগিয়ে রাখবে পিএসজির মার্কো হুইন্সকে। লেফট ব্যাকে পজিশনে আবনার ও কাইও হেনরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই। তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম। আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবার সুযোগ মিলবে ভ্যান্ডারসনের। সেক্ষেত্রে ইউভেন্টাসের কাপ্তান দানিলোকে থাকতে হবে বেঞ্চে। ৪-২-৩-১ ফরমেশনে দুই মিডফিল্ডার নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল দল। সেক্ষেত্রে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পেতে পারেন ব্রাজিলের লিগে খেলা গার্সন ও নিউক্যাসলের ব্রুনো গিমারেস। দুজনই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যাবে দুজনকেই। লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। এটা তো অনেকটাই নিশ্চিত। নিজের ক্যারিয়ারে এই পজিশনেই সফল রিয়াল মাদ্রিদের ভিনি। ফর্মে থাকা এই রিয়াল তারকা খেলবেন লেফট উইংয়ে। তবে সেখানে প্রশ্ন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে খেলবেন? কেননা এই পজিশনে রাফিনহা দুর্দান্ত সময় খেলছেন বার্সেলোনার হয়ে, আর এই পজিশনেই খেলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র। সেক্ষেত্রে অ্যাটাকিং মিডে নেইমারকে দিবে ব্রাজিল, কেননা রাইট উইঙ্গের হিসেবে রাফিনহার পারফরমেন্সের মন্দ নয়। এই পজিশনেই খেলার অভিজ্ঞতাও আছে তার। আর নেইমারের ক্রিয়েটিভিটি আর অ্যাটাকিং মিডে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল। এদিকে সুযোগের অপেক্ষায় থাকবে অ্যান্তনি রদ্রিগোরা। এদের সাথে নাম্বার 9 হিসেবে দেখা যেতে পারে ইগর জেসুসকে। আগামী মাসের ২১ তারিখ ভোর ৬টা ৪৫ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।